সকালবেলায় ঘুমের তো উঠতে শুনি আকাইম্মা এক বান্ধবী আইবা আমার বাইত। আকাইম্মা কোয়ার একটা কারণ আছে, এটা আমনে করে ভিডিওর মাধ্যমে কইয়াম আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সকাল এই খবর শুন না তো মাথা মুতা নষ্ট। হ্যাঁ আঙ্গবাইত ব্রেকফাস্ট করবো আবার, বুঝছেন না, সকালে নাস্তা খাইবো, বাংলাতে কয়ে দিলাম। তো তার লাগে রান্না বান্না শুরু করে দিচ্ছি। মানুষের বান্ধবীরা গেলে ইউটিউবে ফেসবুকে দেখি তুই এন বইয়া থাক, আমি আজকে তোরা রান্দা বাইরা খাওয়াই। আর আমার বান্ধবী কেমনে মাছ কাডুর লাগে, রান্দুর লাগে বা কেমনে কি হ্যাঁ কিচ্ছুই জানে না। এলে তারা আকাইম্মা কইলাম জাগা বান্ধবী তো আমারই, আমনে গতন না। খারাপ হইলো আমার বান্ধবী, ভালো হইলো আমারই বান্ধবী। খারাপ হইলে কেমন ফেলা দিতারাম। সকাল সকাল তার লাগে ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা রান্দা পরে অনেক যে দুপুরের খাবার রান্না করতেছি, হ্যাঁ লগে খাড়ে আমার হর মাইজ দে কত্তানি বড় সাহস তার। একে তো তুই আমার বাইতে আইসত কই আমি একটু রেস্ট নেম না, আমার বান্ধবী আইসে গো আমি একটু জিরাই না, হে আরও আমার খাড়ে আলু দে, মরিচ দে, পেঁয়াজ দে, তোরে কইছে এটা কইতে। আমি যখন রানতাম বইছে আমারটা আমি রানতারাম। তো সকালবেলা নামে লইছি মুরগির মাংস আর রান্না হয়েছে ইলিশ মাছ ভাজা। খুব অল্প রান্না করাম, যেহেতু আমরা মাত্র 2 জন। এনে মুরগির মাংসর লেগে তেল দিয়া পেঁয়াজ আদা রসুন জিরা যা লাগে সব মশলা দিলাম। তারপর একটু কষায়া হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আরও ভালোভাবে একটু কষায়া নিব। কথায় আছে না, এই চিরা বলো মুড়ি বলো বাতের মতো না, এই মাসি বলো পিসি বলো মার মতো না। ঠিক তেমনই যতই শুদ্ধ ভাষা কই না কার, নিজের ভাষার মতো কোনো ভাষাই লাগে না। নিজের ভাষায় কথা কইতে যে কি শান্তি, 1 মিনিটে 200 ওয়াট কয়ে লাউন যা। কিন্তু এই শুদ্ধ ভাষায় বা পরের ভাষায় কথা কইতে গেলে অনেক খারাপ লাগে। আমার নিজের ভাষা আমার কাছে সর্বশ্রেষ্ঠ। আর আমরা গাজীপুরের মানুষ, গাজীপুর মানেই হচ্ছে ব্র্যান্ড। আমরা গাজীপুরে জন্মগ্রহণ করে নিজেরা গর্ববোধ করি, কারণ আমরা তো একটা ব্র্যান্ড আর আমাদের বাসা অবশ্যই ব্র্যান্ড। তারপরে যে এখানে ইলিশ মাছ ভাজা শুরু করে দিলাম। ইলিশ মাছটা একটু ভালো করে হলুদ মরিচ সস সব কিছু দিয়া একটু মাখা করে নিছি, যাতে মশলাটা থাকে। যেহেতু শুধু মাছ ভাজা করব, সাথে কিছুই করব না, তাই এখানে ইলিশ মাছ দিয়া সুন্দর করে ভাজা নিতেছি। আর অপর পাশে মুরগির মাংসটা প্রায় হয়েই গেছে। রান্নার এক পর্যায়ে আমি কিন্তু আবার মাংসের মধ্যে আলু দিছিলাম না। আমি ভাবছি বান্ধবী কি না কি কইব আলু দিলে, আমি আবার মাংসের মধ্যে যে কোনো মাংসের মধ্যে আলু অনেক বেশি পছন্দ করি। আলু ছাড়া কোনো কথাই নেই, কারণ আমার নানির বাড়ি রংপুর, এটা বুঝুল লাগবো। রংপুর মানে আলু। তো হ্যাঁ কইতাছে একটু আলু দে, আমি কই না আলু দিলে তুই খাইতে না থাক, আলু দেওয়ার দরকার নেই। পর না আমি আলু আরও বেশি খাই, আমিও গাজীপুরের মানুষই। পরে আমাকে থাক আজকে খাই আলা, যেহেতু ভিডিও করছি মানুষে কই আলু দিয়ে গায়ে থুইছে। কিন্তু আমি মানুষের কেমনে বুঝাইম যে আমি যদি 1 কেজি মাংস রান্ধি এর মধ্যে আমি 2 কেজি আলু দিতে বেশি পছন্দ করি, কারণ আলু ছাড়া কোনো কথাই নাই। তো এই যে ইলিশ মাছ ভাজাও শেষ, মুরগির মাংস ওই দিক দিয়ে রান্নাবান্না প্রায় শেষ, এদিকে দুপুরও হয়ে গেছে। আর দিনটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছে। বান্ধবীর লোকে সারাটা দিন কাটাইছি। যখনই মন খারাপ থাকে তখনই যদি বান্ধবীরা আয়ে তখন কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যায়, ঠিক না? খারাপ হোক কাম না পারুক, তাও তো আমার বান্ধবী। কই ফালা দেম কোন আঙ্গরিত বান্ধবী। ভিডিওটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।